আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাল শাক চাষ পদ্ধতি। তো পয়েন্ট নম্বর 1, লাল শাক কীভাবে আপনারা জমিতে চাষ করবেন, এবং পয়েন্ট নম্বর 2, যাদের ছাদ বাগান আছে তারা টবে কীভাবে এই লাল শাক চাষ করবেন সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে একটু হলেও আমার কাছ থেকে একটু হালকা টিপস আপনারা পেতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে প্রথমত বলি, ফার্স্ট নম্বর, জমিতে লাল শাক কীভাবে চাষ করবেন। সমস্ত চাষি বন্ধুদের পক্ষ থেকে আমি বলি যে লাল শাক বাণিজ্য মার্কেটের দিক থেকে অনেকটা লাভজনক এবং মার্কেটে প্রচণ্ড পরিমাণ চাহিদা। তো এই লাল শাক আপনারা কীভাবে চাষ করবেন এবং কি কি সার প্রয়োগ করবেন সেটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফার্স্ট বলি, যারা লাল শাক প্রথম আপনারা জমিতে চাষ করবেন তারা 2 থেকে 3 কাঠা চাষ করে দেখুন যে এর লাভ এবং লস কী পরিমাণে হচ্ছে। তো আমি একটু সার্চ করে বা রিসার্চ করে দেখেছি যে লাল শাক চাষ করার ক্ষেত্রে আপনার মাটি তৈরি থেকে সার প্রয়োগ পর্যন্ত অনেকটা খরচা কম, এবং লাভের দিক থেকে আপনারা কেউ লস খাবেন না, লাভের দিক থেকে কিন্তু অনেকটা লাভজনক। আর এই লাল শাক চাষের ক্ষেত্রে সমস্ত চাষি ভাই এবং বন্ধুদের বলি যে এটি খুব সুন্দর, পুষ্টিকর এবং সুস্বাদু শাক। মার্কেটে প্রচুর পরিমাণে এর চাহিদা। তো অন্য কথা না বাড়িয়ে প্রথমত বলি যে আপনারা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাটিটা কীভাবে প্রস্তুত করেছি। আমি মাটিটা কিন্তু অনেকটা ঝুরঝুরে ভাব করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা আমি কিন্তু অনেকটা ঝুরঝুরে ভাব করে নিয়েছি। আর এর মধ্যে যে ঘাসগুলো আছে, যে আগাছাগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করে নেওয়ার পর মাটি দেখছেন, মাটিটা খুব সুন্দরভাবে আপনারা কিন্তু তৈরি করবেন, এবং এর সঙ্গে গোবর সার বা গ্রামগঞ্জে অনেক সার মাটি পাওয়া যায়, সেগুলি সিম্পলভাবে এর সঙ্গে মিক্স করে দেবেন। মিক্স করে দেওয়ার পর আপনাদের কিচ্ছু করতে হবে না। এই মাটিটা কিন্তু সমানভাবে, এই মাটিটা আপনারা দেখছেন খাল ঢিপ না রেখে সমানভাবে, এইভাবে কিন্তু সমানভাবে, যেমন মাটিটা প্রত্যেকটি পুরোপুরি বেড, যতটা আপনি চাষ করবেন 1 কাঠা 2 কাঠা হোক, সেটা পুরোপুরি সমান করে নিয়ে বীজ, বাজার থেকে বীজ সমপরিমাণ, অনেকটা খরচা কম, কিছু পরিমাণ বীজ এনে আপনারা গোটা জায়গাটি হালকা 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 করে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর আপনার সঙ্গে সঙ্গে জল কখনোই দেবেন না। 1 থেকে 2 দিন বাদ কিন্তু ওই জমির মধ্যে জল প্রয়োগ করবেন। মিনিমাম 3 থেকে 4 দিন অথবা 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু আপনার সেই শাকটি বার হয়ে যাবে। তো এই সামান্য প্রয়োগ, সামান্য একটু খাটনির মধ্যে কিন্তু আপনারা এই লাল শাক চাষ করতে। আর সার প্রয়োগের কথা বলি, যারা এটি বাজারে আপনারা এটি বাজারে বিক্রি করবেন তাদের ক্ষেত্রে বলি, সার বলতে গেলে আপনারা ইউরিয়াটি প্রয়োগ করতে পারেন, কারণ ইউরিয়া প্রচুর পরিমাণে এই গাছটিকে বাড়তে সাহায্য করে। তো আপনারা কিছু অন্য কোনো সার প্রয়োগের দরকার নেই, সামান্য পরিমাণ ইউরিয়া আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই শাকটি বাজারে দেওয়ার মতো এবং কাস্টমারের কাছে এটা গ্রহণযোগ্য হওয়ার মতো উঠবে। এবং দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আমি বলি, যেসব ভাই বন্ধুরা আমার এটি বাড়ির ছাদে চাষ করতে চাই, তাদের ক্ষেত্রে বলি যে আপনাদের কাছে বড় গামলা অথবা সিমেন্টের ভালো কোনো বস্তা অথবা জিও ব্যাগ আপনারা ব্যবহার করে, সিমেন্টের বস্তা হলে সে বস্তাটিকে হাফ কেটে নেবেন, এবং হাফ কেটে নিয়ে সমপরিমাণ কিন্তু আপনারা দোআঁশ মাটি প্লাস গোবর সার আপনারা মিক্স করে ওর মধ্যে কিন্তু ভরে দেবেন। মাটিটা যেমন দোআঁশ মাটি হলে অনেকটা ভালো হয়। এঁটেল মাটি একটা এমন একটা মাটি যে ওই মাটিতে সব রকম ফসল সম্ভব, কিন্তু দোআঁশ মাটি শাক বা সবজির ক্ষেত্রে অনেকটি উপকৃত। তো আপনারা জিও ব্যাগ অথবা সিমেন্টের হাফ বস্তা অথবা কোনো গামলাতে মাটি পরিমাণ করে নিয়ে আপনারা মাটির সঙ্গে গোবর সার পাইল করে কিছু পরিমাণে বাজার থেকে বীজ ক্রয় করে ছিটিয়ে দেবেন।
1 দিনের পর জল প্রয়োগ করবেন। দিন 7 থেকে 8-এর মধ্যে কিন্তু আপনাদের শাকটি বার হয়ে যাবে এবং মিনিমাম আশা করি 20 থেকে 22 দিনের মধ্যে সেই শাক কিন্তু আপনারা খাওয়ার গ্রহণযোগ্য হয়ে যাবে। তো আশা করি আপনারা এইভাবে এই শাক চাষ করুন, লাল শাক চাষ করুন, আপনারা উপকৃত হবেন। আর ছাদ অথবা জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে আপনারা হালকা পরিমাণে ইউরিয়া প্রয়োগ করুন, তাহলে এই গাছটি একটু বাড়তে বা অনেক বড় হতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, এতে অনেকটা খাটনি কম এবং বাণিজ্য মার্কেটে অনেকটা লাভজনক। তো ভিডিওটা আর বড় করছি না। প্লিজ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।